বার্তা এক নজর। কলকাতা বাজারগুলোকে ইচ্ছে করে আগুন লাগানো হচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কারকে বিক্রি করবে বলেন অর্জুন সিং। সেঞ্চুরি পার করলো কলকাতার বাজার আগুনে। সুজিত, ববি, মমতা বন্দ্যোপাধ্যায় সিন্ডিকেট একসাথে কাজ করছে এই বাজার আগুনের। এই বাজার সঞ্জীব গোয়েঙ্কার কাছে বিক্রি করা হবে, তাই দমকল 2 ঘন্টা পরে পৌঁছেছে। অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। কলকাতায় আজ বাজারে আগুন সেঞ্চুরি করলো রোল বিক্রেতা সুজিত বসু, 1000 কোটি টাকার মালিক ববি হাকিম, সুজিত বসু এবং মমতা বন্দ্যোপাধ্যায় টাই আপ করে এই বাজারগুলোতে আগুন ধরাচ্ছে। খিদিরপুর বাজারে আগুন লাগার পেছনে ববি, সুজিত আর মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত আছে বলে অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তিনি অভিযোগ করেন এই জায়গা সঞ্জীব গোয়েঙ্কাকে দেবে বলে এই অগ্নিকাণ্ড, আর এই জন্য দমকল 2 ঘন্টা দেরিতে ঢুকেছে। আগামীকাল শুভেন্দু অধিকারী ওখানে যেতে পারে, আমিও যাচ্ছি। প্রয়োজনে তদন্তের দাবি জানানো হবে আদালতের মাধ্যমে। সুজিত বোস রাতারাতি পৌঁছে যায় আর ববি হাকিম পৌঁছে যায়। এই দুজন বিজনেস পার্টনার আছে। এ বহুদিন ধরে এই বাজারটাকে খালি করাবার ওখানে সনাতনী হিন্দুদের ম্যাক্সিমাম দোকান আছে। বাঙালি ভদ্রলোক যারা সনাতনী আছেন তাদের দোকান আছে। মাটিয়া বুরুজ দখল আছে, প্রায় ওখানে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে, আপনারা জানেন। এই 3 ঘন্টা 4 ঘন্টা ফায়ার ব্রিগেড যায়নি। একটা বাজারে 130টা দোকান আছে, 130টাই দোকান পুড়ে গেছে। ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আজকে রোজ বাজার জ্বলছে, হোটেল জ্বলছে, হোটেলে লোক মারা যাচ্ছে, বাজারে লোক মারা যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি জ্বলে যাচ্ছে, কিন্তু সুজিত বোসের পারমিশনটা আটকাচ্ছে না। সুজিত বোস পারমিশন হয়েই যাচ্ছে, ববি হাকিম ইললিগ্যাল কনস্ট্রাকশন করিয়ে যাচ্ছে, সুজিত বোস আগুন ধরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সুজিত বোসের আমল যেদিন থেকে দমকল বিভাগে মন্ত্রী হয়েছে এখন পর্যন্ত আজকে সেঞ্চুরি পুরো হলো। 100 বাজার, দোকান, বাড়ি, হোটেল নিয়ে 100 পুড়েছে এই কলকাতা শহরে। 100 পুড়ে গেছে। মানে এখন তো ববি হাকিমের অবস্থা আছে কি পয়সা কামাবার ওর আর সুজিতের আর মমতা যে টাই আপ, ট্রায়াঙ্গুলার টাই আপ যে হয়েছে, তাতে পয়সার অত মানে এখন কয়লা ফয়লাতে একটু আর গরু পাচারে তো একটু নজরদারি বেশি আছে, সিবিআই ইডি নজরদারি বেশি আছে। এখন উইদিন কলকাতা আশেপাশে এদের একটা টাই আপ হয়েছে। এই টাই আপে এরা হাজার হাজার কোটি টাকা এই জমিগুলোকে বিক্রি করে দিচ্ছে বিজনেসম্যানদের কাছে। এই যে বাজার, আমার কাছে খুব খবর আছে, সম্ভাবনা আছে যে সঞ্জীব গোয়েঙ্কাকে দেওয়া হচ্ছে। এই যে পোড়ানো হয়েছে আজকে, এটা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ডিল হয়েছে। যেরকম ওই জেলটা মমতা ব্যানার্জি বাড়ির পাশে জেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে, ওরকম ওই সঞ্জীব গোয়েঙ্কাকে বিক্রি করা হয়েছে। ঠিক সেই কারণে কি এই আগুনের এত ঘন্টা পরেও 200% পরিকল্পিতভাবে। আপনি বলুন, একটা বাজারে 130টা দোকান আছে, 130টাই পুড়িয়ে গেল। তারপরে আচ্ছা কি গল্প সাজাচ্ছে, বলছে নাকি ওখানে ফায়ার ব্রিগেড ঢুকে না। আপনি যান, আপনি দেখুন ওখানে ফায়ার ব্রিগেড। আর ফায়ার ব্রিগেডের গাড়ি প্রত্যেকটা দোকানের সামনে তো যাওয়ার দরকার নেই, সে তো জলের পাইপ যায়। তো পাইপ যাওয়ার জন্য গলিতে জায়গা নেই। আমি গেছি ওই বাজারে, আমি পার্টি প্রচারের জন্য ওই বাজারে গেছি, 1 বার না 2 বার না 5 বার গেছি। হ্যাঁ, অনেক পুরনো বাজার। আর 99% সনাতনী হিন্দুদের দোকান আছে, 99%। এই একটা বাজার বেঁচেছিল, সেটাও শেষ করে। এলাকাবাসীরা সুজিত বোসকে ঘিরে বিক্ষোভ জানাচ্ছে। সুজিত বোসকে পেটানো দরকার ছিল। বিক্ষোভ দেখিয়ে কোনো লোক চামড়া মোটা তো কত কোটি টাকা একটা রোল বিক্রি করা লোক। সুভাষ চক্রবর্তী চামচা ছিল, সে রোল বিক্রি করে খেত তখন সিপিএম জামানা। আর সে এখন হাজার হাজার কোটি টাকা মালিক আছে, হাজার হাজার কোটি টাকা মালিক আছে। একটা ফাংশন করে কয়েক কোটি টাকা খরচ করে, 1 কোটি টাকা খরচ করে আর 50 কোটি টাকা তুলে। এই যে আগুন নিয়ে কোনো তদন্তের কোনো দাবি জানাচ্ছে? কাকে দিয়ে তদন্ত করাবেন আপনি বলুন তো? সেন্ট্রাল এজেন্সি কোনো সেন্ট্রাল এজেন্সিতে কোর্ট ছাড়া আসবে না। কেন, এটা প্রপার্টিটা তো পৌরসভার সুজিত বোস, মমতা ব্যানার্জি টাই আপ, এটা তো কোর্টে যেতে হবে। আমি শুভেন্দু অধিকারী মনে হচ্ছে কালকে ওখানে যাবেন, আমি যাব তার সঙ্গে। আমার ওখানে রাকেশ সিং আমাদের যে লিডার আছে তার সঙ্গে আমার সকালেই কথা হয়েছে, তো হয়তো যাবে, দেখা যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে যদি কোর্টে মামলা করা যায় এটা নিয়ে।
কিন্তু আমি আপনাকে বলছি 100 কালকার সেঞ্চুরি পুরো হয়েছে। 100 বার যে লোকটা রোল বিক্রি করতো, আমি চ্যালেঞ্জ করছি, যদি আমি ভুল বলে থাকি আমার নামে কেস করুক, রোল বিক্রি করা লোক এই 13 বছর 14 বছরের মধ্যে কয়েক হাজার কোটি টাকা মালিক কি করে হলো?